এই লোকটি হঠাৎ করে লক্ষ্য করে তার মতো দেখতে আরেকটি লোক। সে কিছু বলবে তার আগে ছেলেটি তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। দৃশ্য চলে যায় অতীতে। ছোট দুই ভাই গাড়ি করে যাচ্ছিল। ছোট ভাই মিষ্টি আলুর গন্ধে পাগল হয়ে যায় খাওয়ার জন্য। বড় ভাই নেমে যায় আনতে। তখনই বাসটা ছেড়ে দেয়। তারপর থেকে বড় ভাই কষ্ট করে আজকে হয়ে উঠেছে শহরে বিখ্যাত সিও। অন্যদিকে ছোট ভাই কাজ তো করছে, কিন্তু তার শালা বউ আর শাশুড়ি তাকে খাটায় চাকরের মতো। তার সবকিছু তারা লুটেপুটে খায়, এমনকি শালা তাকে নিয়মিত মারধর করে। ছেলেটা এই সবকিছু সহ্য করেও তার ওয়াইফের কাছে যায় ডিভোর্সের জন্য। ওয়াইফ বলে আজকের পার্টিতে চলো, তারপর সবকিছু হবে। অন্যদিকে ভাই জানতে পারে তার ছোট ভাইয়ের এই অবস্থা। ছেলেটা যখন পার্টিতে উপস্থিত হয় তার শাশুড়ি তাকে বলে তুই তো একটা রবিশের ছেলে। শালা যায় তার উপর হাত তুলতে। ছেলেটা মন খারাপ করে ওয়াশরুমে যায়। তখনই তার ভাইয়ের সাথে দেখা হয়। ভাই যখন সবকিছু জানতে পারে রেগে সবার সামনে উপস্থিত হয়। শালা তার জামাই বাবু ভেবে আবারও যায় তাকে মারতে, কিন্তু এইবার তাকে উল্টো মেরে এক পাশে ফেলে দেয়। বউ রেগে গিয়ে তার উপর চড় মারতে যায়, কিন্তু একটা চটকানা দিয়ে বলে তোর এই নাটক আমাকে দেখাবি না। শাশুড়ি রেগে গিয়ে তার উপর গ্লাস ছুঁড়ে মারে। ছেলেটি ধরে ওয়াইলের বোতলটাই ভেঙে ফেলে। তা তো অবাক হয়ে যায় এর কি হলো। ছেলেটা তখনই একে একে তাদের সকল অপরাধ প্রমাণ করতে থাকে। স্ক্রিনে চালিয়ে দেয় ভিডিও। চারপাশের মানুষজন তাদেরকে খারাপ বলতে শুরু করে। তখনই উপস্থিত হয় পুলিশ, নিয়ে যায় শালাবাবুকে। মেয়েটা জানায় আমি তোকে ডিভোর্স দেব। ছেলেটা বলে তুই কি দিবি? এই নে ডিভোর্সের লেটার, আর কোনোদিন আমাদের সামনে আসবি না। নিজের ভালোবাসার ভাইকে এই নরক থেকে বের করে নিয়ে যায়।